আগামী ৩১ আগস্ট পালিত হবে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রাক্তন রাজ্য সহ সভাপতি শহীদ তপন চক্রবর্তী 25তম শহীদান দিবস। সেদিনকে সামনে রেখে সোমবার তেলিয়ামুড়া গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দেব, সিপিআইএম নেতা সুবীর সেন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনে রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তপন চক্রবর্তী ছিলেন ত্রিপুরা ছাত্র যুব আন্দোলনের এক উজ্জ্বল মুখ। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে গিয়েছেন। তার নেতৃত্বে যুব সমাজের মধ্যে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংঘটিত হয়েছিল। 25 বছর আগে এক দুর্বৃত্ত হামলায় তার মৃত্যু ঘটলেও আন্দোলনের ইতিহাসে তিনি আজও শহীদ তপন চক্রবর্তী নামেই অমর। ডিওয়াইএফআই নেতৃত্ব জানিয়েছেন, তপন চক্রবর্তী আদর্শ আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। তাই রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করা হচ্ছে। ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি কমরেড তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিভেদকামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম শহীদান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে এখানে সংক্ষিপ্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। রক্তদান শুধুমাত্র একজন মানুষের জীবন রক্ষা করে না, এটি সমাজের প্রতি দায়িত্ববোধকে সুদৃঢ় করে। রক্তের প্রয়োজনীয়তা মেটাতে এই ধরনের কর্মসূচি অসংখ্য পরিবারকে উপকারে আনে। শহীদ তপন চক্রবর্তী আত্মত্যাগ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং সমাজের প্রতি এক চিরন্তন বার্তা। ন্যায়, সমতা ও মানবিকতার জন্য লড়াই কখনো বৃথা যায় না। তেলিয়ামুড়া ডিওয়াইএফের এই রক্তদান শিবির তার সেই উত্তরাধিকারকেই স্মরণ করিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।